নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কি হলো আসো দেখে নিই। তবে সবার আগে একটাই অনুরোধ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলার আপডেটস পৌঁছে যায়। আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তাই এই নতুন চ্যানেল খোলা, তাই সবাই একটু চট করে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসা যাক গল্পে। নতুন আজকে পার্বতীকে নিয়ে একটি গয়নার দোকানে গেছে, নতুনের বউয়ের জন্য গয়না কিনে দেবে বলে। পছন্দ করে দেওয়ার দায়ভার পড়েছে পার্বতীর ওপর। পার্বতী তো অত বড় গয়নার দোকানে গিয়ে খুব খুশি। তার লক্ষ্য এমন গয়নায় যেখানে হিরেও থাকবে, সোনাও থাকবে। কিন্তু আবার নতুনকেও বলছে যে কেন এত দাম দিয়ে আমায় এত এত গয়না কিনে দিচ্ছ। প্রথমে হার দেখতে চায়। দোকানদার বলে ভারী কিছু দেখাবো, কিন্তু পার্বতী বলে যে না না, হালকার উপরে দিন। তারপরে দোকানদাররা জিজ্ঞেস করে যে কেন, ভারীর উপরে একটু দেখুন না। তখন নতুন বলে আসলে যিনি পরবেন তার তো বয়স হয়েছে, এমন কিছু দিয়ে কী বা লাভ যেটা পরতে পারবেন না, রেগুলার ওয়্যারের জন্যই দিন। তখন পার্বতী বলে আসলে উনি আমার কথাই বলছেন, আমাদের এই নতুন বিয়ে হয়েছে, সেই কারণেই উনি আমায় উপহার দিতে চাইছেন, একটু হালকার উপরেই দিন যাতে আমি রেগুলার পরতে পারি। এরপরে পার্বতী একটা গয়না পছন্দ করে দেয়। তারপরে নতুন হাতের চুড়ির সেট দেখতে চায়, পার্বতী সেটাও পছন্দ করে দেয়। এরপর নতুন আংটি দেখতে চাইলে পার্বতী বলে যে এত নেওয়ার কি আছে, এই তো নিলাম, কত কিছু দেবে তুমি আর আমায়। নতুন বলে যে তুমি কেন ধরে নিচ্ছ যে আমি সব কিছু তোমার জন্য নিচ্ছি। পার্বতী বলে আমাদের বিয়ে হয়েছে, আমি তোমার বউ, এ আবার কেমন কথা, আমার জন্যই তো নিচ্ছ, কিন্তু এত নেওয়ার কি আছে, আমার এই কটাতেই হবে। কিন্তু নতুন ইনসিস্ট করে আংটি দেখার জন্য। পার্বতী পছন্দ করতে চাইলে নতুন বলে যে না, আংটিটা আমি পছন্দ করব। এবং দোকানদাররাও বলে যে হ্যাঁ, আপনার জন্য আংটি নিচ্ছে যখন আংটিটা স্যারকেই পছন্দ করতে দিন, উনি খুব ভালো আংটি পছন্দ করবেন। নতুন তারপরে আংটিটা পছন্দ করে। এরপর দোকানদারেরা বলে স্যার আপনি কি একটু কানের দুল দেখবেন, নতুন সেটা না করে দেয়। কিন্তু তারপরে আরেকজন বলে আমাদের কাছে ভালো লহরের সেট আছে। এ কথা শুনে নতুন দেখতে চায়। পার্বতী বলে যে বাবা, আবার লহরের সেট, আমি তো ভাবতেই পাচ্ছি না এত গয়না পরবো, আমি কখন পরবো এত কিছু দিয়ে। তারপরে ওরা লহরের সেটটা নিয়ে আসে এবং তার মধ্যে নতুন একটা পছন্দ করে। সেই সেটের সাথে মানানসই কানের দুলও দেখতে চায় এবং একটি দুলও ফাইনালাইজ করে। তারপর দোকানদারেরা চা, কফি, কোল্ড ড্রিঙ্ক সমস্ত কিছু অফার করে। নতুন সব কিছুতে না করে দেয়, কিন্তু পার্বতী বলে যে চা খাবে। দোকানদাররা যখন বলে যে আবার আসবেন, তখন পার্বতী বলে আপনি তো দেখতেই পাচ্ছেন উনি কত খ্যাপাটে মানুষ, একবার গয়নার দোকানে ঢুকলে কত কিছু নিচ্ছে দেখুন, আর আমরা তো মধ্যবিত্ত মানুষ, সবসময় কি আসা যায়। নতুন পার্বতীকে থামিয়ে দেয়, বলে এখন এসব কথা থাক। তারপরে ওরা বিল নিয়ে আসে এবং নতুন ইউপিআই পেমেন্ট করে দেয়। গয়নার দোকানের সিনটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী সিন কমলিনীর বাড়িতে। বর্ষা এসছে এবং রশ্মি তাকে ওয়েলকাম জানাচ্ছে। কমলিনীর মা বর্ষাকে দেখে বলে যে বাবা, হঠাৎ তুমি এখানে? তখন বর্ষা বলে যে হ্যাঁ, আমার শাশুড়ি মা এখানে আছে, তাই দেখতে এলাম। আসলে হসপিটালে তো যেতে পারিনি, আমাদের এত কাজ, নতুন কাকুর বিয়ে, সব কাজ তো আমাদেরকেই করতে হচ্ছে। এক গাদা লিস্ট ধরিয়ে দিয়েছে নতুন কাকু আমাদের, সেই সব নিয়ে এত মাথা ব্যথা, কোনো কিছু করার আর সময়ই পাচ্ছি না। আর আমার শাশুড়ি তো কোন বাড়িতে থাকবেন, কি না কি করবেন সেই নিয়েও একটা চিন্তা, সেই সব চিন্তা মাথায় নিয়ে আর কিছু করা যাচ্ছে না, তাই আজকে সময় পাই একটু শাশুড়িকে দেখতে এলাম। কমলিনীর মা বলে দেখতে যখন এসছো তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন, চলো তাহলে। অপরদিকে কমলিনী বিছানায় শুয়ে আছে, পাশে মিঠি এবং মিটিল। কমলিনী মিঠিকে বলে যে মিঠি, আমি তো এখন অনেক ভালো আছি, একটু তুই বাইরে বেরো টেরো, সারাদিন আমার পাশে বসে তুই কি করবি। মিটিল বলে যে সে তো ভালোই, এটাই তো ভালো করছে, এখন তোমার কাছে বসা ছাড়া আর কী বা করবে, আর এমনিতে আমিও আর কয়েকটা দিন আসতে পারবো না। বর্ষা এই কথাটা শুনতে শুনতেই ঢোকে এবং জিজ্ঞেস করে তুমি আসতে পারবে না, তুমি আবার কোথায় যাবে। মিটিল বর্ষাকে দেখে বলে বাবা তুমি। বর্ষা বলে তুমি কি যে বলো, তুমি তোমার ভাবি শাশুড়িকে দেখতে আসতে পারো আর আমি আমার হয়ে যাওয়া শাশুড়িকে দেখতে আসতে পারি না। এই কথা শুনে হেসে ওঠে রশ্মি। রশ্মি বলে যে বর্ষা মাঝে মাঝে যা মজার মজার কথা বলে না। কমলিনীর মা বলে যে না, ও খুবই বোকা বোকা কথাই বলে, হাবভাব চালাকের মতো, কিন্তু কথার আসলে কোনো বাঁধন নেই। বর্ষা বলে তুমি তো আমাকে দুচক্ষে দেখতে পারো না, তাই আমার সব কথাই তোমার খারাপ লাগে। রশ্মিকে বর্ষা জিজ্ঞেস করে তুমিই বলো আমি কি ভুল করলাম। রশ্মি বলে যে না না, তুমি কোথায় ভুল করেছো, বুড়ি তোমার শাশুড়ি হয়, তুমি তোমার শাশুড়িকে দেখতে আসবেই তো।
আর মিটিল কি করে এই প্রশ্নটা ওকে করে? সে তো এই বাড়ির বৌমাই হয়নি। মিটিল বলে দেখতে আসতে গেলে কোনো সম্পর্ক লাগে না, আর আমি তাছাড়া কাকিমাকে কাকিমা বলে ডাকি। কোনো সম্পর্কের প্রয়োজন আমাদের নেই। বর্ষা মিটিলকে জিজ্ঞেস করে, তুমি আসবে না বলছিলে, তাহলে কোথায় যাবে? তখন মিটিল জানায় যে একটা কনফারেন্সে তাকে গোয়ায় যেতে হবে। বর্ষা বলে যে বাবা, তুমি কি এমন কাজ করো গো যে কনফারেন্সে একেবারে গোয়ায় যেতে হবে? সেখানে তো খুব মস্তি হবে তাহলে। মিটিল বলে, তুমি বাংলা মিডিয়ামে পড়তে না? একবার বইগুলো গিয়ে পড়ে নিও। মস্তি কথার অর্থ বাংলায় ঠিক কী? খুব একটা ভালো অর্থ নয়, কিন্তু এই কথাটা ভদ্র সমাজে সব জায়গায় ব্যবহার করা যায় না, আর বিশেষ করে বড়দের সামনে নয়। বর্ষা জিজ্ঞেস করে, আমি কী বা ভুল বললাম? মিঠি বলে, জানতে যখন বলছে তখন একবার জেনে নিও। বর্ষা বলে যে বাবা, তুমিও জানো আমি জানি না? মিঠি বলে, আমি যা যা জানি তাই সব তুমি জানো। কমলিনী এসব কথা থামায়। বর্ষাকে প্রশ্ন করে যে বুবলাই কেমন আছে। হলে বলে একই কথা। বর্ষা আবার বলে যে নতুন কাকুর বিয়ে নিয়ে আমরা সবাই খুব ইনভলভড আছি, এত কাজ আছে, নতুন কাকু লিস্ট ধরিয়ে দিচ্ছে, সেসব কাজ তো আমাদেরকেই করতে হচ্ছে। বর্ষা মিটিলকে জিজ্ঞেস করে যে মিটিল, তুমি যে থাকবে না বললে, কদিনের জন্য থাকবে না? মিটিল জানায় যে 7-8 দিনের জন্য সে থাকবে না। বর্ষা বলে যে বাবা, তার মানে তুমি নতুন কাকু রিসেপশনে থাকবে না? নতুন কাকু খুব হার্ট হবে। আমাকে তো নতুন কাকু বলল যে রাতের দিকে এখানে আসবে। এখন তো সে নতুন কাকিকে নিয়ে শাড়ি গয়না সব কিনতে গেছে, সেই কারণে এক ফাঁকে আমি টুক করে চলে এসেছি। মিটিল বলে, তুমি পার্টিসিপেট করবে বলেই যে আমাকে পার্টিসিপেট করতে হবে তেমনটা নয়। বর্ষা বলে যে না, আসলে তোমার সাথে নতুন কাকুর তো সবসময় খুব ভালো সম্পর্ক, আমার সাথে তো কোনো দিনই ছিল না, কিন্তু এখন সে বুঝতে পারছে যে আমার কথাগুলোই ঠিক, তাই তো সমস্ত দায়ভার আমার ওপরেই চাপাচ্ছে। অপরদিকে পার্বতী একটি চিঠি লেখে। পার্বতী চিঠি থেকে লিখলো, আসো দেখে দিই। এতক্ষণ যদি দেখে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। প্রিয় নতুনদা, আজ তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য নিজের মনের পছন্দের শাড়ি আর গয়না কিনলে, সঙ্গে করে আমাকে কেন নিয়ে গেলে? আমি যাতে বুঝতে পারি, আমার যাতে ভুল ভাঙে, সেই কারণে। নতুনের গয়নার দোকানের সেই কথাটা পার্বতীর মনে পড়ে যায়। আংটি কেনার জন্য যখন পার্বতী বলে আবার আংটি কেন, তখন নতুন বলেছিল যে পার্বতী, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি জিনিসগুলো পছন্দ করে দেওয়ার জন্য, তুমি পছন্দ করে দাও। পার্বতী আবার লেখে, তুমি আমার এই ভুলটা ভাঙানোর জন্য নিয়ে এসেছিলে তো, যে আমি তোমার ভালোবাসার কেউ নই। তুমি কিন্তু বড্ড ছেলে মানুষ নতুনদা। আমাকে তুমি কি ভাবো? আমি একটা ছোট্ট মেয়ে, তাই ভাবো তুমি আমায়? নতুনদা, আমার যা বোঝার আমি তো তা বুঝেই গেছি, আর সেটা আজ নয়, প্রথম দিনই বুঝেছি। ওই কথাটা মনে পড়ে যায় যখন নতুন সকলের সামনে সাক্ষী রেখে কমলিনীকে ভালোবাসার কথা বলে। পার্বতী লেখে যে তুমি তো মহা আড়ম্বরে বউ বরণের অনুষ্ঠান করছো, কিন্তু আমি তো সেদিন থাকতে পারছি না। যদিও থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমাকে চলে যেতে হচ্ছে একটি বিশেষ কারণে। আমি তোমার কাছে ছিলাম, এবং একটি বিশেষ কারণেই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। যদি কখনো ফিরে আসি, যদি আবার আমাদের দেখা হয়, তোমার সাথে কথা বলবো, সব বলবো, সব। অপরদিকে বর্ষা কমলিনীকে জিজ্ঞেস করে যে মামুনি, তোমার খারাপ লাগবে না? কমলিনীর মা বলে, তুমি কি কথাবার্তা বলতে জানো না, নাকি ইচ্ছে করে এইসব কথাবার্তা বলো? ওর কেন খারাপ লাগতে যাবে অন্য লোকের বিয়ে দেখে? বর্ষা বলে যে না, আমি ওই কথা বলিনি, আমি বলতে চেয়েছি এতদিন ওই বাড়িতে থাকতো, এখন অন্য বাড়িতে শিফট করতে হবে, সেই ভেবেই বলেছি। রশ্মি বলে যে ঠিকই, নতুনদা যখন তোমায় বাড়িটা দিয়েই দিয়েছিল, তখন তুমি ফেরত নাই দিতেই পারতে, অ্যাটলিস্ট তোমার মাথার ওপরে একটা ছাদ থাকতো। আগে তোমার ওপর সহানুভূতি ছিল, কিন্তু এখন দেখো কিরকম চোখ উল্টে ফেলেছে। তোমাদের আর কিছুই দেয় না, যা করছে গয়না গাটি সবই তো নতুন বউয়ের জন্য। কমলিনী বলে যে বৌদি, অন্যের জিনিসকে নিজের বলে গ্রহণ করার স্বাদ আমার কোনোদিনই হয়নি, আর বাবা মাও সেই শিক্ষা আমাকে দেয়নি। আমাদের ঠিক চলে যাবে, আর নতুন ঠাকুরপোর বাড়িতেও নতুন ঠাকুরপোরই থাকা উচিত। বর্ষা জানায় যে বাড়িটাকে রিসেপশনের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, আর এবং এভাবেই আজকের এপিসোডটা শেষ হয়। যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাও। কমেন্টে জানিও আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।